হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি কিকো বিচ। সকাল সকাল বেরোচ্ছি। তো ওয়েদারটা খুব একটা ভালো না, একটু বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে, তো অনেকটাই যেতে হবে, তাই সকাল সকালই বেরিয়ে গেছি কিকো বিচের উদ্দেশ্যে। কুইননের একটা সুন্দর ফেমাস বিচ বলা যেতেই পারে। তো দেখো এতটাই সুন্দর লাগছে এই জায়গাটা, কি বলবো। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, তারপরে সমুদ্র, মানে সমুদ্র এই ছোটোখাটো সমুদ্রের মতো, মানে সমুদ্রের একটুখানি অংশ সাইডে রয়েছে আর কি। তো তারপরে আমরা চলে আসলাম। এখানে যেতে গেলে তো টিকিট করতে হচ্ছে। তো টিকিটের ভাড়া হচ্ছে 120 টাকা করে পার হেড। আর ইউএনের জন্য একটি সমস্যা হচ্ছে, ওর বয়স কম, কিন্তু ওকে ওরা কম টাকায় দিচ্ছে না। তার জন্য ওর হাইট মাপা হচ্ছে, যেহেতু ওর হাইট বেশি, তাই জন্য কম টাকাতে, মানে ওর হাফ টাকায় দিচ্ছে না। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। OK mà OK vào kia bổ sung nha. Cái gì? Không hiểu. যাই হোক, আমরা যেহেতু ইন্ডিয়ান, তো সেহেতু আমরা যেভাবে হোক পার করেই দিয়েছি। ওর টিকিটটা হাফ টাকাতেই নিয়েছি। তো যাই হোক, এই দেখো এখানে টিকিটগুলো দিতে হচ্ছে, বাইকও রেখে দিতে হচ্ছে। তো তারপর আমাদেরকে এখানে বাসে করে যেতে হবে। তো এখানে ভাইয়া একটা গন্ডগোল করে ফেলছে, ভাবিকে পিছনে দেখাচ্ছে, আর ভাবি যে ভাইয়ার পিছনে রয়েছে সেটা আর বুঝতে পারেনি। তো যাই হোক, মজাই মানে চলছে আমাদের পুরো, মানে গ্রুপটা আর কি। তো এখানে বাসে উঠতে হবে। এই যে ছোট ছোট ভ্যান বাসগুলো রয়েছে, এর মধ্যে উঠে তাই নিচে যেতে হবে। বাইক নিয়ে যাওয়া যাবে না, কারণ নিচেরটা ভীষণ খাড়া। কারণ বাইক নিয়ে গেলে আর বাইক উঠবে না, তার জন্য এইটা লাগবেই। তো অবশেষে আমরা তো চলেই আসলাম এখানে। তো দেখো কতটা সুন্দর সাজিয়েছে কিকো বিচটা, ভীষণ সুন্দর। একটা টুরিস্ট অ্যাট্রাকশন বলাই যেতে পারে, বাট খুব অ্যাভারেজ কিছু না, মোটামুটি একটু লাগলো। এখানে সিলে শো হয়, টাইমটা দিয়ে দিয়েছে, বাট আমরা দেখবো না, কারণ এতটা টাইম নেই আমাদের। আজকের দিনটাই লাস্ট, সেহেতু আজকে ভালো রকম ঘুরে নিতে হবে। তো পুরো বিচটা দেখো, ঢেউগুলো বেশ বড় বড়, বাট খুব যে সুন্দর বিচ তা না। নাচাং বিচটা যতটা সুন্দর ছিল। তো যাই হোক, মোটামুটি অ্যাট্রাকশনের জায়গা। আমাদের ভুংতাওতেও বিচ দেখে দেখে আমি অভ্যস্ত, তাই অতটাও আমার মানে বিশাল কিছু মনে হচ্ছে না, বাট সুন্দর। তো এখানে আমাদের খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা কমচেন চুং নিয়ে নিয়েছিলাম, মানে ডিম রাইস নিয়ে নিয়েছিলাম। তো এটা খাওয়া দাওয়া এখন চলছে, আর কিছু কিছু মাঝে মধ্যে ফটোশ্যুট চলছে। এটা হচ্ছে আমাদের মিষ্টি ভাবি। তো তারপরে আমরা চলে আসলাম হ্যাপিনেস হোটেলে। তো এখানে আসার কারণ হচ্ছে, এখানে একটা টুরিস্ট অ্যাট্রাকশন মতো আছে দেখার জন্য, যার জন্য একটা কফি নিতেই হবে কম্পালসারি। বাট এরা একটু সবাই কফি টফি নিয়ে নিল। তারপরে যাব আমরা রুফটপে। রুফটপ থেকেই ওই অ্যাট্রাকশনটা দেখা যায়, একটা বৌদ্ধ মূর্তি আছে, আর একটু সুন্দর বিচ মতো আছে আই থিঙ্ক। তো চলো দেখা যাক, না দেখলে বুঝতে পারবো না। বাট হোটেলের অ্যাম্বিয়েন্সটা সুন্দর ছিল, সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। দেখো কতটা সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, বা ভালোই লাগছে। আমরা সবাই অনেকটাই মানে ট্রাভেল করছি, তো তার জন্য সবাই একটু করে ড্রিঙ্কস না নিলে হচ্ছে না। তো সবাই যে যার মতো ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তো ড্রিঙ্কসটা খাওয়ার পরেই আমরা ছাদে যাব। তারপরে আমরা ছাদেই চলে আসলাম, আর কফিটা কম্পালসারি নিতেই হতো ছাদে ওঠার জন্য। তো এই হচ্ছে সেই টুরিস্ট স্পটটা দেখার জন্য যে আমরা ছাদে আসলাম। আর ভীষণ সুন্দর। হোটেলেই যেতে হবে তার কোনো মানে নেই, আমাদের ওখানে টিকিট কাটারও ব্যাপার রয়েছে এখানটায়। তো আমরা দেখলাম যে একটু তো রেস্ট নিতেই হতো, বসতে হতো, তো আমরা হোটেলেই যাই। আর হোটেলের রুফটপ থেকে ভালো দেখা যায় পুরো জায়গাটা। তো এই দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই হচ্ছে মন্দিরগুলো, মানে এখানকার পাগোডা বলা যায়। তো ভীষণ সুন্দর, ছোট ছোট ঢেউ, আর সুন্দর একটা সিটি, ভীষণ সুন্দর। আর সব দেখো হোয়াইট কালারের বেশিরভাগটা, মানে রং করা, ভীষণ সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখানে একটু মজা করে নিচ্ছি, আর গ্রুপ মানেই তো একদম ফুল এনজয় আর মজা। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা ছাড়লাম, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো টাটা, বাই বাই।